আজকে আমি একটি খুবই কমন সমস্যা নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। ওবেসিটি আমাদের দেশে খুবই কমন একটা সমস্যায় দাঁড়িয়েছে। ওবেসিটি বলতে আমরা বুঝে থাকি যখন আমাদের দেহের ওজন আদর্শ ওজনে 10 থেকে 20%-এর বেশি হয়ে থাকে। আমরা অনেকেই ভাবি ওবেসিটিতে আমরা কি খাবার খাবো, খাবার কি একেবারে কম খাবো নাকি, কিংবা ফ্যাট একেবারে বাদ দিয়ে দিব নাকি। তো আজকে আমি কথা বলবো ওবেসিটি ম্যানেজমেন্টে আমরা ফ্যাট কিভাবে গ্রহণ করতে পারি। ফ্যাট আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আমাদের ব্রেনের কার্যকারিতায় কাজ করে, পাশাপাশি কিছু হরমোন ফ্যাট হতে উৎপন্ন হয়। তাছাড়া ভিটামিন এ, ডি, ই, কে এগুলো পরিশোষণীয় ফ্যাটের দরকার হয়। তাই ফ্যাটকে একেবারেই বাদ দেওয়া যাবে না, অবশ্যই ফ্যাট গ্রহণ করতে হবে। তাছাড়া যখন আমরা ফ্যাট গ্রহণ করি তখন সেটি অনেক ধীরে পরিপাক হয়, তাই খাবারটা অনেক সময় পেটের মধ্যে অবস্থান করে, ফলে আমাদের অতিরিক্ত ক্ষুধা লাগে না, যার কারণে ওভার ইটিংও প্রতিরোধ হয়। এজন্য ডায়েটিংয়ের সময় অবশ্যই ফ্যাট গ্রহণ করতে হবে। তাছাড়া ফ্যাট অবশ্যই আমাদের দেহের জন্য প্রয়োজনীয় একটি খাবার, কিন্তু এখন কথা হচ্ছে আমরা কেমন ফ্যাট খাবো। ফ্যাট বলতেই আমরা তেল, চর্বি, গরুর মাংসের চর্বি, ঘি, ডাল এগুলোকে বুঝে থাকি, কিন্তু সবসময় ফ্যাট কিন্তু এগুলো নয়। আমরা ডায়েট করার সময় কিংবা ওজন নিয়ন্ত্রণের সময় এমন ফ্যাট গ্রহণ করব যেগুলোতে গুড কোলেস্টেরল রয়েছে, ব্যাড কোলেস্টেরল কম রয়েছে। অর্থাৎ এগুলো গ্রহণ করলে আমাদের রক্তে গুড কোলেস্টেরলের মাত্রা বাড়বে, ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমবে। যেমন আমরা পুফা, মুফা সমৃদ্ধ ফ্যাট গ্রহণ করতে পারি। রান্নায় সয়াবিন তেল, সরিষার তেল এগুলোকে কম খেয়ে আমরা সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রেন অয়েল এগুলো গ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা হেলদি ফ্যাট আছে এমন খাবার যেমন বাদাম কিংবা অ্যাভোকাডো এগুলো গ্রহণ করতে পারি। যদি আমরা এগুলো গ্রহণ করি তাহলে আমাদের ফ্যাটের উপকারিতাও পাবো, দেহে অতিরিক্ত চর্বি জমবে না, এতে করে আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ।